আসসালামু আলাইকুম সবাইকে, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, আমি আজকে তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা। চলুন বন্ধুরা, খুব সহজে কিভাবে আমি দই কাতলা তৈরি করি রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 350 গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি। একটু বড় সাইজের নিয়েছি, অনুষ্ঠান বাড়িতে যেহেতু বড় সাইজের হয় আমি সেইভাবেই মাছটা নিয়েছি। হলুদ এবং নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 5 মিনিটের জন্য। এবার আমি একটা বাটিতে 30 গ্রাম কাজু বাদাম, 30 গ্রাম পোস্ত এবং 30 গ্রাম টক দই দিয়ে মিহি পেস্ট করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। মাছগুলো ভাজার সময় যাতে ভেঙে না যায় তার জন্য আমি সামান্য নুন দিয়ে দিলাম। এবার প্রতিটা মাছ একটা একটা করে দিয়ে দেব। মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নেব 2 মিনিটের মতো। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ ভেজে নিচ্ছি। টোটাল আমি 4 মিনিট এপিট ওপিট করে ভেজে নিয়েছি। মাছটা এবার তুলে নিলাম। এবার সেই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটি তেজপাতা, 2টো এলাচ এবং 2টো লবঙ্গ। হালকা নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেস্ট। পেঁয়াজটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যত সময় পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায় তত সময় ভেজে নিতে হবে। আমি 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি বন্ধুরা। এবার এতে আমি অ্যাড করব সামান্য পানি। আবারও কষিয়ে নেব। বন্ধুরা, যে কোনো রান্নার টেস্ট কিন্তু ভালো আসে যত সময় ধৈর্য ধরে কষানো যায় এবং দাঁড়িয়ে থেকে ধৈর্য ধরে রান্না করা যায়। আমি আরও সামান্য পানি অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তার মধ্যে যে রেডি করে রাখা পেস্ট ছিল ওটা আমি দিয়ে দেব। কাজু বাদাম, পোস্ত এবং টক দইয়ের পেস্ট আমি অ্যাড করে দিলাম। এবার কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। বন্ধুরা, একটু ধৈর্য ধরে রান্না করতে হবে। কন্টিনিউ নেড়ে চেড়ে দেব। এবার সামান্য কুসুম গরম পানি অ্যাড করে দিলাম। গ্রেভিটা ফুটে উঠলে তার মধ্যে মাছগুলো অ্যাড করে দেব। এবার ঢাকা দিয়ে রান্না করব আরও 10 মিনিটের মতো। এবার তেজপাতা 2টো তুলে নেব।
এবার এতে অ্যাড করে দেব 4-5টা কাঁচা লঙ্কা, সামান্য ধনেপাতা কুচি। বন্ধুরা, রান্না কিন্তু আমার শেষ পর্যায়ে। সামান্য পেঁয়াজ বেরেস্তা, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে কে কেমন রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবার ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। সব শেষে অ্যাড করে দেব 1 চামচ ঘি। বন্ধুরা, এই রান্নায় কিন্তু আমি শুকনো লঙ্কা এবং জিরা, মৌরি এসব কিছুই ইউজ করিনি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে, তাই আমি এভাবেই রান্না করেছি। আপনারা কে কেমন রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে বেশি বেশি উৎসাহ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।